এরকম চাইনিজ একটা প্লেটার যদি আমরা বাসাতে তৈরি করে ফেলি, তাহলে আর নামি দামি রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। আর এই চাউমিনটা এভাবে তৈরি করলে রেস্টুরেন্টকেও হার মানাবে। আর আসল সিক্রেট হচ্ছে এই সসটা। তৈরি করে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিব এখানে সয়া সস, আর দিয়ে দেব গ্রিন সস, আর দিয়ে দিলাম এখানে ওয়েস্টার্ন সস। আমি এখানে সবগুলো সস ইউজ করতেছি। এখন ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। আবার এখানে দিয়ে দেব টেস্টি সল্ট। এখানে আমি 4 ভাগের 1 ভাগ টেস্টি সল্ট ইউজ করব, যেটা রেস্টুরেন্টে ইউজ করা হয়। এটা দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব। আর এখানে দিয়ে দেব, এখন চাউমিনের জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আর চাউমিনটা তৈরি করব আজকে আমি এখানে সজে প্লাট নুডলসটা দিয়ে আমি আজকে চাউমিনটা তৈরি করে নেব। এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম এখানে হালকা তেল। এখন সবগুলো নুডলস এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রায় 3 প্যাকেটের মতো এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে গাজরটা আমি একটু আগেই ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, পাতাকপি, পেঁয়াজ কুচি, আর 2 রকমের ক্যাপসিকাম এখানে আমি ইউজ করেছি। আর স্বাদমতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি। লবণটা এখানে আমি পরিমাণ কমই দিয়েছি, যেহেতু সব সসের ভিতরে লবণ আছে। আর পেঁয়াজ পাতা দিয়ে এখন নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে সবগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। আর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এখানে সসটা দিয়ে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার ঝটপট রেডি হয়ে গেছে চাউমিনটা। আর কতটা লোভনীয় লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এভাবে যদি বাসাতে তৈরি করা যায় তাহলে বাইরে যাওয়ার কোনোই দরকার নেই। আর আমার চাউমিনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে।